আপনারা সবাই এসেছেন, এ আমার ভাগ্য। জলিল চাচা, মাস্টার সাহেব, এই উইল করার সময় আপনারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের সিনেমায় কেউ রোমান্টিক হিরো হিসেবে পরিচিত, কেউ বা অ্যাকশন হিরো। ৮০ দশকে কেউ বা সামাজিক অ্যাকশন হিরো হিসেবেও সুপরিচিত হয়ে উঠেছিলেন, কিন্তু ব্যর্থ প্রেমিক হিসেবে বিখ্যাত হয়েছেন একজনই, তিনি বাপ্পারাজ। ৯০ দশক থেকেই তিনি বাংলা সিনেমায় ব্যর্থ প্রেমিক হিসেবে আবির্ভূত হন, অথচ ৮০ দশকে তাকে ভাবা হয়েছিল পরবর্তী রোমান্টিক নায়ক। সেখান থেকে তিনি কিভাবে ব্যর্থ প্রেমিক হয়ে উঠলেন, আজকে আমরা সেই গল্পই শুনব। তুমি বন্ধু আমার কাগজের ফুলে কভু ভ্রমণ। বাংলাদেশের চলচ্চিত্রে সবচেয়ে প্রভাবশালী নায়ক ছিলেন রাজ্জাক। তিনি ৬০-এর দশকে বাংলা সিনেমায় যাত্রা শুরু করেন এবং ৭০ দশকে সুপারস্টার হয়ে ওঠেন। বিশেষ করে ১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশের সিনেমাকে শক্ত ভিত্তিতে দাঁড় করিয়েছিলেন নায়করাজ রাজ্জাকই। ৮০-র দশকেও তিনি নায়ক হিসেবে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিচ্ছিলেন। তবে এর মাধ্যমেই তিনি সিদ্ধান্ত নেন তার সন্তান বাপ্পারাজকে সিনেমায় নিয়ে আসবেন। এই সিদ্ধান্ত অনুসারে তিনি চাপাডাঙ্গার বউ নামে একটি সিনেমা তৈরি করেন। এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে সবাইকে অবাক করে দেন বাপ্পারাজ। চাপাডাঙ্গার বউ সিনেমায় বাপ্পারাজের অসাধারণ অভিনয় দেখে অনেক দর্শক সিনেমা হলে কেঁদে ফেলেছিলেন। এরপর বেশ কিছু ব্যতিক্রমী সিনেমায় অভিনয় করেন বাপ্পারাজ। জিনের বাদশা সিনেমায় এক প্রতিবাদী যুবকের চরিত্রে অভিনয় করে সবার মনোযোগ কেড়ে নেন বাপ্পারাজ। তবে সবাইকে অবাক করে দেন ঢাকা ৮৬ সিনেমায়। এখানে তিনি রোমান্টিক নায়কের চরিত্রে অভিনয় করেন এবং সিনেমাটি হিট হওয়ায় তার দর্শকপ্রিয়তা বেড়ে যায়। অনেকে ভেবেছিলেন তিনি হবেন বাংলা সিনেমার পরবর্তী রোমান্টিক হিরো। তবে ৮০-র দশকে বাপ্পারাজ কেবল বাবা রাজ্জাকের পরিচালিত এবং প্রযোজিত সিনেমাগুলোতেই অভিনয় করতেন। ৯০ দশক থেকে বাপ্পারাজ অন্যান্য পরিচালকদের সিনেমাতেও অভিনয় শুরু করেন, কিন্তু একক নায়ক হিসেবে খুব একটা সুবিধা করতে পারছিলেন না তিনি। তার সিনেমাগুলো তেমন ব্যবসা সফল হচ্ছিল না, তাই পারিবারিক বা সামাজিক সিনেমায় দ্বিতীয় নায়কের চরিত্র বেছে নেন তিনি। ৯০ দশকের শুরুর দিক থেকে বাংলাদেশের সিনেমায় রোমান্টিক সিনেমার জোয়ার আসে। প্রায় ৮০% সিনেমায় তৈরি হতো প্রেমের গল্প নিয়ে। এই দশকের মাঝামাঝি সময়ে ত্রিভুজ প্রেমের গল্পের জনপ্রিয়তা দেখা যায়। ঠিক এই সময়ে হঠাৎ ১৯৯৬ সালে প্রেমের সমাধি সিনেমায় অমিত হাসান ও শাবনাজের সাথে অভিনয় করেন বাপ্পারাজ। সিনেমাটিতে তিনি শাবনাজকে তীব্রভাবে ভালোবাসলেও তাকে নিজের করে পাননি। প্রেমের সমাধি সুপার ডুপার হিট হয় এবং এর গানগুলো দর্শকদের মুখে মুখে ফিরতে থাকে। প্রায় একই সময়ে হারানো প্রেম নামে আরেকটি সিনেমা মুক্তি পায়, যেখানে ওমর সানি ও মৌসুমীর সাথে ব্যর্থ প্রেমিক চরিত্রে অভিনয় করেন বাপ্পারাজ। এই সিনেমাটিও ব্যবসা সফল হলে বাপ্পারাজ ব্যর্থ প্রেমিক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যান। এরপর আমিন খান, ওমর সানি, অমিত হাসান, শাকিল খান, মৌসুমী, শাবনাজ ও শাবনুরের সাথে বেশ কিছু ত্রিভুজ প্রেমের সিনেমায় অভিনয় করেছিলেন বাপ্পারাজ। প্রতিটি সিনেমাতেই তিনি প্রেমিক হিসেবে ছিলেন অসফল, ফলে তাকে ব্যর্থ প্রেমিক হিসেবে দেখতেই অভ্যস্ত হয়ে পড়েন দর্শকরা। টানা ১০ থেকে ১৫টি সিনেমাতে বাপ্পারাজ এমন অভিনয় করেন। ব্যর্থ প্রেমিক হিসেবে তার দুর্দান্ত অভিনয়ের কারণে তাকে দর্শকরা ভীষণভাবে পছন্দ করেন। এরপর বাংলা চলচ্চিত্রে অশ্লীলতার যুগ শুরু হলে বাপ্পারাজ অভিনয় কমিয়ে দেন, কিন্তু সামাজিক ও পারিবারিক সিনেমায় অভিনয় করে সফলতা পেলেও অশ্লীলতা থেকে দূরে থাকতে সিনেমা থেকে দূরে সরে যান তিনি। অনেক বছর পরে অভিনয়ে ফিরলেও এখনও তিনি স্মরণীয় হয়ে আছেন বাংলা সিনেমার ব্যর্থ প্রেমিক হিসেবেই। বিনোদন জগতের এমন আরও গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।